করছি, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা 0, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট ধরো, তুমি ধরে নাও, আমি একটা ধরছি, এটা এ আর বি পয়েন্ট নিয়েছি। এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার x1 y1 আর এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। ঠিক আছে, এটা জয়েন করে দাও। এর উপর একটা আরবিটারি পয়েন্ট আমি নিয়ে নেবো, তার কোঅর্ডিনেটটা পি মনে করো x, y। এই পয়েন্টে আসার পর এই রেখাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটা অংশ হচ্ছে এম পার্ট, এখান থেকে এইটুকুটা, আর এখান থেকে এটা হচ্ছে এন পার্ট। বোঝা গেছে? এবার আমি চাইছি যে এর কোঅর্ডিনেটটা বের করার জন্য। তো আমরা বের করব কি করে? খুব সহজভাবে একটু দেখো, তাহলে আমাকে একটু ড্রয়িং করতে হবে। ধরো এখান থেকে তাহলে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, এটাও পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাও তিনটে পারপেন্ডিকুলার ড্র করে ফেললাম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে x,0 পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে x2,0 পয়েন্ট, আর এটা হচ্ছে x1,0 পয়েন্ট। ঠিক আছে, আরেকটা কাজ করলাম যে এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। দেখো ছবিটা একটু অসুবিধা হতে পারে, ট্রায়াঙ্গেলগুলো একটু হাতে ড্র করছি বলে একটু অসুবিধা হবে, সঠিক আকার নেবে না। যাই হোক, অ্যাডজাস্ট করো তোমরা। দেখো এই দুটো যে ট্রায়াঙ্গেল হলো, দেখো এটা নাম দিয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে, ডি। তাহলে দেখো ট্রায়াঙ্গেল কে আছে এখানে, পিএসি। পিএসি বুঝতে পারছো, এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি। আর ও অ্যান্ড দেখো কে কে এইটা, তাই যে পি বি ডি, মানে এই ট্রায়াঙ্গেলটা। দুটো সিমিলার কেন? দেখো এটা সিমিলার আমি বলে দিলাম কেন। দেখো এই অ্যাঙ্গেল ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। কারণ দেখো এটা প্যারালাল লাইন, এটা হচ্ছে ভেদক, তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ হয়, তাই তো, করসপন্ডিং অ্যাঙ্গেল। তো যাই হোক, যদি হয় তার মানে অনুরূপ যে বাহুগুলো অনুপাত সেম হবে। তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এপি বাই হচ্ছে পিবি ইজ ইকুয়ালস, আমি লিখতে পারি এসি বাই হচ্ছে পিডি। খেয়াল করবে, যেটাকে আগে লিখেছি তার বাহুগুলোকে উপরে লিখছি, এটা পরে এর বাহুগুলোকে নিচে লিখছি। আরেকটা হয় কার না, এটার সাথে পিসি সাথে কে হচ্ছে বিডি। ব্যাস, এবার এই বাহুর মাপগুলো দেখো, এটা অলরেডি আমার জানা, এটা কত দেওয়া আছে দেখো, m:n রেশিও বলেছিল, তাহলে m/n ধরে নিয়েছি আমি, এখানে n আছে, এটা n লিখে রাখো, ওটা মুছে গেছে। যাই হোক, এবার এসিটা বের করবো কি করে? দেখো এখান থেকে এইটা হচ্ছে এক্স, তার মানে এই যে বাহুটা, আর এখান থেকে এটা x1, তার মানে এইটুকুটা কি হবে দেখো তো, এটা হবে x-x1, তার মানে এটাও x-x1, কারণ এটা একটা কি আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, বিপরীত বাহুগুলো সমান। সেম দেখো এখান থেকে এই পর্যন্তটা x2 সরি, আর এখান থেকে এই পর্যন্ত x, তার মানে এইটুকু পোর্শনটা হবে কত, x2 - x, তার মানে এটাও হবে x2 - x। ব্যাস, এবার দেখো আমি এক্সটা আগে বের করে নেবো, অনুরূপভাবে ওয়াইটা তোমরা বের করতে পারবে। তাহলে এই পয়েন্টে এক্সটা আমি ফাইন্ড আউট করছি, এটা এক্স, তার মানে এসিটা কি হলো তাহলে এখানে x-x1, আর এটা হচ্ছে x2 - x। কোনাকুনি গুণ করে তো কাজ শেষ। দেখো এটা গুণ করে দাও, তাহলে এটা mx2 - mx ইজ ইকুয়ালস টু, এটা হবে nx, আর এটা হচ্ছে -nx1। এবার দেখো এটা ওদিকে নিয়ে যাও, এটা এদিকে নিয়ে আসো, তাহলে mx2 প্লাস nx1 ইজ ইকুয়ালস টু nx প্লাস n নয়, এটা m হবে, সরি, m x, মানে এটা এদিকে চলে এলো। এবার ঘুরিয়ে লেখো, কমন নিয়ে নাও, তাহলে m প্লাস n x ইজ ইকুয়ালস টু, এটা এদিকে লিখছি, এটা এদিকে, তার মানে এটা হচ্ছে mx2 প্লাস nx1 বাই হচ্ছে, এটা যখন আমি এদিকে নিয়ে চলে যাবো পরের স্টেপও লিখতে পারো, বা একবারে যদি করলে হতো, তাহলে mx2 প্লাস nx1 বাই হচ্ছে m প্লাস n। এটা গেল এক্স এর ভ্যালু। তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, একই রকম, x2 জায়গায় লিখবো y2, তার মানে my2, সেটা পাবো এখান থেকে, বুঝতে পারছো, এটার সাথে এটা সমান করলে। তার এটা অনুরূপভাবে লেখা যায়, অসুবিধা তোমরা মনে রাখার জন্য আমি সহজে করলাম। তার এটা m প্লাস n, তার দেখো দুটো কোঅর্ডিনেট পেয়ে গেল।